ওরা কারা, কোত্থেকে এলো ওরা? যারা 15 বছর ধরে রোজা রেখেছে ওরা ইফতারটা করিয়ে নি, নিজেরা মাথা ফাটাফাটি করবে আর মাঝখান দিয়ে গোল 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 হবে, বুঝবেন? দিতে হবে, নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে, এইটাই ফাইনাল কথা। আরে বাবা কথা তো বুঝেছি, কিন্তু একটা কথা বুঝতে হবে যে বিতর্কিত মানুষ সামনে আনার দরকার ডাকি, যারা বিতর্কিত সেগুলো সামনে এনে তো বিতর্ক বাড়ানোর কোনো দরকার নেই। হ্যাঁ, তোমার একটা জিনিস বোঝো যে মোস্তফা সরোয়ার ফারুকী, হ্যাঁ তার আন্দোলনের সময় দেখেছি পজিটিভলি সে আন্দোলনের পক্ষে কথা বলতে, কিন্তু তার ওয়াইফাই মানে ওয়াইফাই আর কি, এটা সংক্ষেপে বলে ওয়াইফাই। তো তার ওয়াইফাই যে তৃষা, সে কিন্তু বঙ্গবন্ধুর ওয়াইফ চরিত্রে অভিনয় করেছে। তাহলে বঙ্গবন্ধুর চরিত্রে যে অভিনয় করলো, ওর পুলাট বাতিল হয়ে গেল, আবার এর স্বামী উপদেষ্টা হইল, কিরাম লাগতেছে আমি তো বুঝতে পারছি না বাবু। না এটা কিন্তু আমার কাছে ভালো ঠেকছে না, বুঝছাও? একটা কথা মনে রাখতে হবে, অনেক রক্ত, অনেক সংগ্রাম, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষার আবু সাইদের শান্তর মুগ্ধর রক্তের দাগ লেগে আছে যেই জমিনে, সেই জমিন আবার যেন কলঙ্কিত যেন না হয়, এই জিনিসটা বুঝতে হবে। তা আমি তোমার একটা কথা বলছি যে বুঝে শুনিয়ে, ঠিক আছে? এখন আমি একটু নাহিদের সাথে কথা বলবো। যে জীবন বাজি রেখে আন্দোলন ঘোষণা করেছে, 9 দফা থেকে 1 দফা বানাই ফেলাইছে, সেই নাহিদ তার মাইরে এপাশ পুরো লাল করে ফেলিয়েছে। হ্যাঁ, সেই নাহিদকে নিয়ে আজকে কি কথা হচ্ছে যে 1, 2, 3, 4 আর্মি হবে ঠিকাদার, তারপরে সব শালারা বাইটপার, এই সেই। আরে বাবারে, পৃথিবী 3 মাসে পৃথিবী ভালো হয়ে যাবে, এত ভালো এখনো দুনিয়া হয়নি। 3 মাসে সব ভালো হয়ে যাবে। যারা আজকে দেশের কথা বলতেছে যে দেশপ্রেমিক, 15 বছর 17 বছর খুব বিপদে কাটাইছে, আচ্ছা ওদের কথা শুনে তো মনে হচ্ছে না ওরা বিপদে ছিল। কিডা শুনলাম বলছে ছবি কেন নামানো হইলো, আবার এর আগে কিডা কইছে দল কেন নিষিদ্ধ হবে। ও তাই এত কিছু এর আগে হইয়াছে, তখন কথা কইনি কে জন্য। তাই আচ্ছা আর একটা আমি একটা কথা করছি, এই যে হিরো আলম যখন এই ভাবে বলতেছে যে আমারও উপদেষ্টা হওয়ার প্রস্তাব আসছে, তাই এটা কিন্তু এটা ভালো ঠেকছে না কলাম। তা আমি একটু নাহিদের সাথে কথা কব, তারপরে আমি কথা বলছি। তা ঠিক আছে, নাহিদের কাছে ধরাই দে একটু উপদেষ্টা নাহিদ। হ্যাঁ, আমার আর ভাল লাগছে না, আমার মনে আসছে যে তোরা সব সাইডে ছুড়িয়ে দিয়ে চলে যা, আমি থাকি দূর, মানে আমি সব সাইডে ছুড়িয়ে দিয়ে চলে যাই, তোরা থাক। এই হ্যালো হ্যাঁ শোনো বাবু, গো তোমার আমি দেখিয়েছিলাম কিভাবে নির্যাতন কাকে বলে। এই নির্যাতনের পরেও দেশের মানুষের পক্ষে, ছাত্র সমাজের পক্ষে তুমি থাকেছো। আজকে তোমার সামনে নিয়ে যারা স্লোগান দিচ্ছে, ওরা কারা, কোত্থেকে এলো ওরা কোন ছাত্র দল নাকি ছাত্র লীগ নাকি ছাত্র শিবির, এটা কিন্তু দেখা দরকার। কারণ একজন এখন এক একভাবে মুখোশ পরি সামনে আসছে। হ্যাঁ, দাঁড়ানোর চেষ্টা করছে, দাঁড়াইতে হবে, বাবারে দাঁড়াবি দাঁড়া, অন্তত 15টা বছর যখন করিয়ে খাইছাও, তা 5টা বছর পরে আইসো। যারা 15 বছর ধরে রোজা রেখেছে ওরা ইফতারটা করিয়ে নি, তাহলে ইফতার করার পরে তোমরা তারাবির সময় আইসো, না হলে সেহরির সময় আইসো। তা না, এখনো রোজা ভাঙতে পারলো না। হ্যাঁ, এখনো এরা মেম্বার চেয়ারম্যান হতে পারিছে যে কটা তেল মেল ঝাড়বে, কটা তোমার তা মারবে, তা এখনো তো নেই বলে নিজেরা অনেক জায়গায় মারামারি করতে আসছে পাগল। তাই এখন কথা সেটা। আচ্ছা শোনো বাপু, আমি তোমার একটা কথা কই, সত্যের পক্ষে ছিলে থাকবা, তাতে যদি তুমি বেঁচে থাকো অসুবিধে নেই, এই মানে তাতে যদি তুমি মরে যাও অসুবিধে নেই। শহীদ আবু সাইদের মতো স্বর্ণের অক্ষরে নাম লেখা হবে। হ্যাঁ, পৃথিবী বিদায় পৃথিবী। তোমার বিরুদ্ধে যারা লেগেছে ওরা কারা লাগাচ্ছে,
এখনো কিন্তু ষড়যন্ত্র থেমে যায় নাই। এখনো কিন্তু আমাদের দাদারা, দিদিরা, চাচারা, খালারা, হ্যাঁ, তারা কিন্তু সোচ্চার এই জিনিসটা এই বিএনপি জামাতের অনেকেই বোঝে না। নিজেরা মাথা ফাটাফাটি করবে, আর মাঝখান দিয়ে গোল 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 হবে, বুঝবে না। এরা বুঝবে আবার যখন বাটাম কষবে তখন। তা তোমার পক্ষে আমার অবস্থান ছিল, আজও আছে। তুমি এগিয়ে যাও, বাংলাদেশ তোমার পাশে, ঠিক আছে? কোনো ষড়যন্ত্র 1 2 3 4 সব শালারা বাইট পার, সেই তারা কারা এটা খুঁজে বের করতে হবে। এইটা তোমাকে শোনানো হচ্ছে, কারণ ভালোর পক্ষে থাকলে 2-1টা কথা শুনতে হয়। শোনো, অসুবিধে নেই, বাকি কথা পরে হবে। তোমার পক্ষে আসি, থাকবো, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। 1 2 3 4 সেনাবাহিনী হবে ঠিকাদার, কথা ঠিক আছে, ভালো, মানলাম। কিন্তু সব শালারা বাইট পার যদি বলিস, তাহলে এনে তুমি সেনাবাহিনী যে চাও, কয়েকদিন পরে তো তাগের বিরুদ্ধেই এই কথা বলবা। হ্যাঁ, তাই তো। তাহলে এখন কি করতে হবে? এটাকে সুন্দর করে একটা ভালো সুষ্ঠু নির্বাচন সংস্কার করে দিতে হবে। নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে, এইটাই ফাইনাল কথা। হ্যাঁ, ঠিক। এখন এই জিনিসটা তুমি যদি বোঝো তাহলে ভালো, না বোঝোতে ইহাতে ওঠ যা। আমি কি করলাম? না বুঝলি যা, তা আবার এত কথা কইস কেন? রাজনীতি সম্বন্ধে তোর কোনো ধারণা আছে? হোয়াট ইজ রাজনীতি? দিস ইজ এ পলিটিক্যাল, ইউ নো আন্ডারস্ট্যান্ড। রাজনীতি নানানভাবে করা হয়। মেড ইন বাংলাদেশের রাজনীতি, প্রেসক্রিপশন মেড ইন ইন্ডিয়া, এটা বুঝতে হবে। কেন? ওয়াই আমরা এই দেশ কি মানে করেছি? পরিবেশ দূষণ পৃথিবীর সব দেশেরই একটি অভিন্ন সমস্যা। তাই আধুনিকতার মাঝে পরিবেশকে রক্ষার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সিরাজ টেক লিমিটেড। আমাদের রয়েছে